তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের মোটামুটি ভালোই লাগবে। তো ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিলাম। আর এই দেখো আমার এই ঘরের অবস্থা। মেয়ে কালকে রাত 1:30 পর্যন্ত প্রজেক্ট করেছে। আর দেখো সারা ঘর বিছানা কি করেছে, কিন্তু বলার কিছু নেই, তাই না? ওরা এখন স্কুল থেকে দিয়েছে, করতে তো হবেই। আর দেখো এই প্রজেক্টটা মেয়ে বানিয়েছে, কেমন হয়েছে দেখো। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। আর হচ্ছে এই থিমটা বানিয়েছে দেখো, একজন ঘরে বসে আছে আর একজন মারা গেছে, আর এরা সবাই নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা করেছে, এটাকে আজকে মেয়ে স্কুলে নিয়ে গেছে, এত বড় প্রজেক্টটা। যাই হোক, স্কুলের গাড়িতে গেছে। আর এদিকে মেয়ে যাওয়ার পরে সমস্ত ঘরগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো সকালবেলা গোছায়নি। কারণ এগুলো গোছালে মেয়ের রান্না আমার টিফিন করতে দেরি হয়ে যাবে। তারপরে মেয়ে যাওয়ার পরে এই কাজগুলো করছি। যাই হোক, এখন পাশের রুমে চলে আসলাম। পাশের রুমের বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘর গোছা কমপ্লিট, এখন মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অর্ধেক রান্না করেছি। এখন ঘর দুপুর পরিষ্কার করে তারপরে বাকি রান্নাটা করব। আর এখন বাবা মা বাইরে কাজ করছে, মানে গরু ছাগল, তারপরে হচ্ছে যাই হোক পুকুরে তো মাছ ছাড়া হয়েছে, ওগুলো দেখাশোনা করে। আর ওদের ভাত খেতে খেতে 12:30টার দিকে খাবে। এর জন্য কাজগুলো করে তারপরে 5 মিনিটের মতো রেস্ট করে তারপরে রান্নাঘরে যাব। আর ভীষণ হাঁপিয়ে যাচ্ছে কাজ করতে করতে। আর এখন পাশের রুমে আসলাম। আর আজকে কিন্তু কাজটা একটু অন্যরকমভাবে করছে। আগে আমি মেয়ে স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজকর্ম করি, কিন্তু আজকে যাই হোক মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই কাজগুলো করছি। যাই হোক, রোজ দিন তো একই রুটিনে চলা যায় না, তাই না? এক দিন এক রুটিনে চলতে হয়। যাই হোক, এখন এই যে সমস্ত নাইটি, তারপরে হচ্ছে মেয়ের জামা কাপড়, মানে যেগুলো ডেইলি ইউজ করা হয়, মেয়ের আর আমার জামা কাপড়গুলো এই আলনার মধ্যে মানে রেখে দিই। আর আমি কিন্তু ভালো আলনা গোছাতে পারি না, যাই হোক মোটামুটি পারি। আর এখন এই শোকেসের মধ্যে সমস্ত কুর্তিগুলো আমি এখানে রাখি। আর আগে তো তোমরা দেখেছো এখানে মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় সব থাকতো, মানে যেগুলো ডেইলি ইউজ করা হতো এখানে রাখতাম। কিন্তু এখন মানে ওই রুমটা ফাঁকা হওয়াতে এখন আলনার মধ্যে এই জামা কাপড়গুলো রাখি, যেগুলো নাইটি। যাই হোক, আর আগে এই আলনাটা মার ঘরে ছিল। এখন যাই হোক রুমটা ফাঁকা হওয়াতে এই রুমে এনে এখন আমার জামা কাপড়গুলো রেখে দিই, আমার আর মেয়ের জামা কাপড়গুলো। যাই হোক, এদিকে সমস্ত কুর্তি গুছানো হয়ে গেল। আর ফাইনালি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, মানে ঘর গোছা কমপ্লিট হয়ে গেল। এখন একটু বসে রিল্যাক্সে রেস্ট করব। পরিষ্কার করলাম, 3টে রুম পরিষ্কার করলাম। পুরো মেয়ে একদম প্রজেক্ট দিয়ে ঘর ছিটিয়ে রেখেছে। বিছানা পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম, কাপড়টা গুছিয়ে রাখলাম। তারপরে এখন একটু রেস্ট করছি। রেস্ট করতে করতে ভিডিওটা আপলোড দিলাম। আর এখন রান্নাঘরে যাব। এখন অর্ধেক রান্না করেছি, এখন বাকি রান্নাটা করে ফেলি। তারপরে রান্না করার পরে গ্যাস মুছে কড়াই টড়াই মেজে বসে তারপরে একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মেয়ের সাথে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা করেছি, মেয়ের পাতে একটু খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, এখন রান্নাঘরে যাই। এখন আকাশটা আবার ভালো আছে, মানে মেঘলা মেঘলা আছে, পরে আবার হট করে রোদ্র উঠবে, পরে আবার গরম লেগে যাবে। যেমন তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। আর মেয়ে তো যাই এখন 11:30টার মতো বাজে, মেয়ে তো আস্তে আস্তে 5টার মতো বাজে, ওটাই। তো ঠিক আছে। আর আজকে মেয়ে একদম, তোমার দেখেছো মেয়ের প্রজেক্টটা কত বড়, ওই প্রজেক্টটা নিয়ে গেছে, তার মধ্যে ভারী ব্যাগ। ড্রাইভার ভাইকে বলতে ভুলে গেছি যে ভাই মেয়েকে একটু হেল্প করো। এখন কী করবো, মেয়েরা তো ভীষণ অসুবিধা হয়। ব্যাগ এখন তো জানোই স্কুল ব্যাগগুলো কত ভারী হয়। ওই ব্যাগটা সামলাবে নাকি স্কুলের প্রজেক্টটা সামলাবে। আর স্কুলের প্রজেক্টটা অনেক বড়, প্রায় 2 হাতের মতো হবে আমাদের হাত দিয়ে। 2 হাত, হ্যাঁ 2 হাতের মতো বড়। তাই ভাবলাম, মানে বসে ভাবছি মেয়ে কীভাবে ব্যাগ সামলাবে, কীভাবে প্রজেক্টটা সামলাবে, আর কেমনভাবে গাড়ি থেকে নামবে। ড্রাইভার ভাইকে বললে হয়তো একটু হেল্প করতো। যাই হোক, ওটাই বসে ভাবছিলাম।
ঠিক আছে, এখন রান্না করি, পরে আবার ফিরে আসবো। আমার রান্নাঘরের অবস্থা এখন ছড়িয়ে ছিটিয়ে রান্না করেছি। সকালবেলা না মেয়ের স্কুল থেকে, মানে এদিকে মেয়ের কাজগুলো করব নাকি এদিকে মেয়ের খাবার বানাবো নাকি এদিকে গুছিয়ে রাখবো, এই জন্য তাড়াহুড়ো করে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলো করি। এখন যাই হোক, আস্তে ধীরে কাজগুলো করি। ঠিক আছে। আর আমার শাশুড়ি মা এই সবজিটা রেডি করে দিয়েছে। এই সবজিটার নাম হচ্ছে হয়তো চাম পাতা নাকি চাম ঘাস, আমি জানি না ঠিক মতো নামটা। যাই হোক, তোমাদের আইডিয়া মতো বললাম। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর শুটকি মাছ দিয়ে মানে মিক্সিতে মা পেস্ট করে দিয়েছে। আর এখানে আমি শুধু মানে সরষের তেল আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে এই সবজিটা বানায়। যাই হোক আমাদের এখানকার লোক বলে এটাকে চাটনি বলে। যাই হোক, ভালোই লাগে খেতে। আর এখানে তোমরা দেখেছো সেদিন মানে বৌদি আমাকে সবজি দিয়েছিল, যাই কিছুটা রান্না করেছি আর কিছুটা মানে আছে, তাই আজকে মিষ্টি কুমড়োটা খাবো। দেখি মিষ্টি কুমড়োটা খারাপ হয়নি। আর মিষ্টি কুমড়োটা এত যে শক্ত কি বলবো। আর আমি তো ভালো সবজি কাটতে পারি না। তোমরা দেখো বেশিরভাগটা মায়ের সবজি কেটে দেয়। মা কিছুটা সবজি কাটে আর আমি কিছুটা সবজি রেডি করি। যাই হোক, যেগুলো হার্ড সবজি ওগুলো মা কেটে দেয়, যেগুলো সিম্পল সবজি ওগুলো আমি কাটি। যেমন ধরো পেঁয়াজ, রসুন, লঙ্কা, ভেন্ডি, বেগুন টেগুন এগুলো আমি কাটি। আর যাই হোক, যেগুলো হিজিবিজি সবজি ওগুলো মাই কাটে। আর দেখো মিষ্টি কুমড়োটা কাটতেই পারছিলাম না, এত যে শক্ত। আমার সবজি কাটা কমপ্লিট। যাই হোক, এই রান্নাঘর পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কার করে কমপ্লিট। এখানে এখন সবজিটা হলে এই কড়াইটা মেজে নিব। আর রান্নাঘরের কাজ শেষ। এদিকে রান্নাঘর মেঝেটা মুছে নিলাম। এই একটা কড়াই মাজা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে বারান্দাটা পরিষ্কার করে মুছে নিলাম। যাই হোক, রান্না হয়ে গেলে তারপরে স্নান করব, ফ্রেশ হব। আগে একটু রেস্ট করব, তারপরে স্নান করব। স্নান করে তারপরে খাওয়া দাওয়া। তো ঠিক আছে, সবজিটা হয়ে গেছে প্রায়। এখানে আছে আলু, মিষ্টি কুমড়ো আর পুঁই শাক। এটা একটা সবজি। যাই হোক, এখন রান্না বান্না করে একটু রেস্ট করছিলাম। রেস্ট করতে করতে দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেল। তা ভাবছিলাম আর স্নান করবো না, তাই শুয়ে রেস্ট করছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া আসছে। মানে গরমকাল এলে এই জানলাটা খুলে দিই, মানে গরমকালে এই জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে। যাই হোক, ভালোই লাগে টাইম পাস। আর আমার মেয়েবেলার থেকে অভ্যাস জানলার পাশে বসে থাকা, শুয়ে থাকা আমার ভালোই লাগে। আর এদিকে শুয়েছিলাম, তারপরে মেয়ে হঠাৎ করে ফোন করলো যে মা তুমি তাড়াতাড়ি আমাকে নিতে আসো। আর মেয়ের স্কুলের গাড়িটা না অর্ধেক রাস্তা পর্যন্ত নামিয়ে দেয়, বাড়ি পর্যন্ত আসে না। কিন্তু সকালবেলা আবার বাড়ি থেকে নিয়ে যায়। আর যখন ছুটি হয় তখন অর্ধেক রাস্তায় নামিয়ে দেয়। কত রিকোয়েস্ট করি বাড়ি পর্যন্ত আসার জন্য, কিন্তু ওরা আসতেই চায় না। কিন্তু মেয়ে তো মানে রাস্তায় নামিয়ে দিবে, মেয়ে একা একা দাঁড়িয়ে থাকবে, তাই না? মেয়েও ভয় পায়, একা সাহস পায় না। তার জন্য মেয়ে বলছে মা আমার ফ্রেন্ড চলে গেছে, তুমি তাড়াতাড়ি আসো মা। এই জন্য তাড়াতাড়ি যাচ্ছে। আমার মেয়ে ভীষণ খুশি নতুন টিফিন বক্স পাওয়াতে। এখন রোজ টিফিন পরিষ্কার করে ফিনিশ করে খায়, তাই না বাবা? খালি আলু সবজি এতগুলো দিছিলে, এত খাচ্ছে। কালকে পোলাও দিয়েছি, ফ্রেশ করে খেয়েছে। আজকে মানে ভাতটা একটু ফ্রাই করে দিয়েছি, ভাতটা পরিষ্কার করে খেয়েছে। কালকে কি দিব বাবা টিফিন? কালকে তো যাবোই না। কালকে যাবো না? কালকে যাবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো বন্ধু, রাত্রেবেলা আসলাম, মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম। রেস্ট করে এখন ঘরগুলো পরিষ্কার করলাম। এদিকে এই রাত্রের বিছানা কমপ্লিট গোছানো, মানে বিছানা করে নিলাম রাত্রেবেলা। এদিকে ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিলাম সন্ধ্যাবেলা। আর এদিকে এই যে এখানে মেয়েরা মানে আমার রান্নার জামা, মেয়ের স্কুলের ড্রেস, মেয়ের কয়েকটা জামা, এগুলো কালকে কেচে দেবো। এই জন্য এগুলো ওর পাপার গাড়িতে রাখলাম। আর এদিকে ঘর গোছানো কমপ্লিট। আর মেয়ের বিকালবেলা একটু
টিফিন করেছি ওই বাসনগুলো এখন মেজে নিব, মানে ভাত বসিয়ে দিয়ে এখন কয়েকটা বাসন আছে ওগুলো মেজে নিব। ভাত হতে হতে এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে এই ঘরটা গুছিয়ে নিলাম, আর বইটি সমস্ত গুছানো কমপ্লিট। মেয়ে এখন বই নিয়ে বসে টেবিলটা পরিষ্কার করে দিলাম। আর যাই হোক ওই যে মেয়েকে বলছি বই পড়ার কথা, মেয়ে বলছে মা আজকে একটু রেস্ট করে। আমি বলছি না আজকে রেস্ট করবে না, তুমি এই কদিন অনেক পড়ার লস গেছে, কারণ স্কুলের প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল। আর মেয়েকেও বেশি একটা জোর দেয়নি, কারণ স্কুলের প্রজেক্ট অনেক দিয়েছে। তো বলছি বাবা এখন প্রজেক্টের কাজ শেষ, এখন একটু পড়াশোনা করো। যাই হোক এখন কটা বাজে, 7:30 বাজে। তো আমি রান্নাঘরে যাই, ভাত বসিয়ে দিয়ে রান্নাঘরে কয়েকটা কাজ করে ফেলি। ঠিক আছে, রান্নাঘরে যাই, দেখি রান্নাঘর কী করি। মেয়ের জন্য ডিম আমলেট করতে হবে। তো এখন রাত্রেবেলা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে শুধু মানে সিদ্ধ ভাত করব, ভাবছি তরকারি বানাবো আর বানাবো না। আর বন্ধুরা প্লিজ তোমরা একটু আমার পাশে থেকে